প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই বিশেষ দিনে ভগবান শিবের উপাসনা করলে জীবনের সকল কষ্ট থেকে মুক্ত হওয়া যায়। পুণ্যতিথিতে নিয়মনীতি মেনে যদি আপনি ভগবান শিবের আরাধনা করেন, তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। দেশ জুড়ে মহা ধুমধামের সাথেই পালিত হয় মহাশিবরাত্রি উৎসব। চলতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে ৮ই মার্চ রাত ৯:৫৭ থেকে। শেষ হবে ৯ মার্চ সন্ধে ৬:১৭ মহাশিবরাত্রির পুজোর শুভ মুহূর্ত পড়েছে রাত ১২:০৭ থেকে। মধ্যরাত্রি ১২:৫৬ পর্যন্ত এই শুভ মুহূর্ত থাকবে। কথিত আছে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ভগবান শিবের বিশেষ পুজো করেন ভক্তরা। এই বিশেষ দিনে যদি আপনি ভোলা বাবাকে জলাভিষেক করেন এবং মাথায় একটি বেলপাতা দেন, তাহলে আপনার জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবনে সুখ সমৃদ্ধি লেগে থাকবে, আপনার মনস্কামনাও পূর্ণ হবে। গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন আপনি। অন্যদিকে আরও একটি ধর্মীয় কাহিনী অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিব তাঁর গৃহত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এই কারণেই প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিবভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রাও বের করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। এছাড়াও মহাশিবরাত্রির দিনেই 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে। আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সময়ের সাথে আমরা এই ফেসবুক পেজটিকে ফলো করে নিন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করুন। এবং যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখছেন, তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না।